হ্যালো বন্ধুরা, মডার্ন লার্নিং ইংলিশ চ্যানেলে তোমাদের আরেকটিবার স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ডিগ্রি চেঞ্জের কতগুলো সহজ নিয়ম তুলে ধরবো। কি করে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হয়, বা কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ করতে হয়, বা পজিটিভ থেকে সুপারলেটিভ কম্পারেটিভ করতে হয়, তার কতগুলো সহজ নিয়ম তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক। প্রথম যে নিয়মটি আমরা আলোচনা করব, সুপারলেটিভ থেকে কি করে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হয়। তাহলে নিয়ম নাম্বার 1, এখানে দুটো নিয়ম আছে। সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ করার নিয়ম দুটো নিয়ম আছে। ফার্স্ট যে নিয়মটা আমরা করাচ্ছি, সুপারলেটিভ থাকবে কি করে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে। হি ইজ ওয়ান of the best boys in the class। যদি কখনো দেখো সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ রয়েছে, তখন পজিটিভ করতে হলে প্রথমে ভেরি ফিউ বসবে নিয়ম অনুযায়ী। তারপরে যে সুপারলেটিভ শব্দ থাকবে, অর্থাৎ এখানে সুপারলেটিভ শব্দ কি আছে, বেস্ট, এর পরের অংশটুকু যা থাকবে বসে যাবে। কি আছে, বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। বাক্যে যে ভার্ব থাকবে তার প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন রূপ, এখানে ইজ আছে তাহলে আর বসবে, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যেত, তাহলে ইজটা কি হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে। তারপরে অ্যাজ বসবে, তারপরে সুপারলেটিভ শব্দের পজিটিভ রূপ, এখানে বেস্ট আছে তাহলে গুড হয়ে যাবে পজিটিভ রূপ। তারপরে আবারও অ্যাজ বসবে, তারপরে ফার্স্ট যে সাবজেক্ট ছিল সেটি বসে যাবে, তাহলে এখানে হি বসছে। তাহলে কি হবে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, পজিটিভ করবে। আর যদি এখানে আমরা কম্পারেটিভ করতে চাই, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট ও সাহায্যক ভার্বটি বসে যাবে। তাহলে এখানে আছে হি আর ইজ, বসে গেল। তারপরে সুপারলেটিভ শব্দের কম্পারেটিভ ফর্ম, এখানে বেস্টের কম্পারেটিভ ফর্ম কি বসবে, বেটার। তারপরে যেহেতু অন অফ আছে, তাহলে এখানে দেন মোস্ট আদার আসবে, দেন মোস্ট আদার, স্টেপ বাই স্টেপ করবে। তারপরে ফিউ অর্থাৎ ভেরি ফিউর পর থেকে সাহায্যকারী ভাবে আগে পর্যন্ত যেটুকু থাকবে সেটুকু বসে যাবে। এটা সরি এটা কি বললাম, সুপারলেটিভ শব্দের পরের অংশটুকু বসবে, সুপারলেটিভ শব্দের পরের অংশটুকু, অর্থাৎ বেস্টের পরের অংশ কি আছে, বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে কি হবে, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে অন অফ থাকলে একটা ভেরি ফিউ আর একটা দ্যান মোস্ট আদার আনতে হবে। তাহলে নিয়ম নাম্বার 1 শেষ হলো। নিয়ম নাম্বার 2, হি ইজ wiser, wi, he is sorry। নিয়ম নাম্বার 2, he is the wisest, wisest, wisest boy in the class। যদি কখনো দেখো সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ না থাকে, সেক্ষেত্রে যদি সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে বলে, তাহলে পজিটিভ ডিগ্রি প্রথমে নো আদার বসবে। তারপরে সুপারলেটিভ শব্দের পরের অংশ, এখানে ওয়াইজেস্টের পরের অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব আছে, ভার্বটি বসবে ইজ। তারপরে সো বা অ্যাজ যে কোনো একটি বসিয়ে দেবে, আমরা অ্যাজটাই লিখবো। তারপরে সুপারলেটিভ শব্দের পজিটিভ রূপ, ওয়াইজেস্টের পজিটিভ রূপ ওয়াইজ, তারপরে অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্টটি বসবে, তাহলে হি। তাহলে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো বা অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। আর কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট ও ভার্বটি আগে বসবে, হি ইজ। আর যে সুপারলেটিভ গ্রুপ থাকবে তার কম্পারেটিভ ফর্ম বসবে এবার, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াইজার।
এবার দেন এনি আদার আসবে, আগেরটায় মোস্ট আদার এসেছিল যেহেতু অন অফ ছিল, দেন এনি আদার, তারপরে সুপারলেটিভ শব্দের পরের অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে নিয়ম নাম্বার 2 শেষ হলো, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ নিয়মটি শেষ হলো। এবার আমরা করব কি করে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং পজিটিভ করে দেয় তার নিয়মগুলো তুলে ধরবো। তাহলে নিয়ম 1, হি ইজ taller than most other boys in the village. যদি কখনো তোমরা দেখো কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার রয়েছে, তখন যদি পজিটিভ করতে পারে সেক্ষেত্রে তোমরা প্রথমে ভেরি ফিউ বসাবে, তারপরে আদারের পরের অংশটুকু বসাবে, মানে এখানে কি আছে, বয়েজ ইন দ্য ভিলেজ, বয়েজ ইন দ্য ভিলেজ। তারপরে তোমরা যে ভার্ব থাকবে তার বহুবচন রূপ অর্থাৎ প্লুরাল ফর্ম, এখানে ইসটা আর হয়ে যাবে, তারপরে অ্যাজ বসাবে, তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসাবে, এখানে কি ছিল, টলার, তাহলে টল হয়ে যাবে, তারপরে আবারও অ্যাজ বসবে, তারপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সেটি বসবে হি, তাহলে কি হবে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ হি। আর সুপারলেটিভ করতে বললে সেক্ষেত্রে সাবজেক্ট ও ভার্বটি প্রথমে বসিয়ে দেবে, তাহলে হি ইজ, যেহেতু এটা দেন মোর সাথে রয়েছে তাহলে তোমরা অন অফ দি আনবে, কি আনবে, অন অফ দি আনবে, তাহলে অন অফ দি বসলো, তারপরে কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম টলারটা টলেস্ট হয়ে যাবে, তারপরে আদারের পরের অংশটুকু এখানে কি আছে, বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে কি হলো, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে নিয়ম নাম্বার 1 শেষ হলো। নিয়ম নাম্বার 2, she is wiser than any other girl. যদি তোমরা কখনো দেখো কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার রয়েছে, বা এখানে অল আদারও হতে পারে, দেন এনি আদার বা দেন অল আদার থাকে, অল আদার থাকলে সেখানে গার্লস হতো, সেক্ষেত্রে পজিটিভ করতে বলে প্রথমে নো আদার বসবে, তারপরে এনি আদারের পরের অংশটুকু এখানে কি আছে, গার্ল, যদি অল আদার থাকতো সেখানে গার্লস থাকতো, সেক্ষেত্রে সিঙ্গুলার রূপটা বসে যেত, তাহলে গার্ল হতো, তারপরে ভার্বটা বসবে ইজ, তাহলে নো আদার গার্ল ইজ অ্যাজ, এখানে সো লিখতে পারো, তারপরে অ্যাজটাই বেশি লিখবে, তারপরে ওয়াইজারের পজিটিভ ফর্ম ওয়াইজ, তারপরে আবারও অ্যাজ বসবে, তারপরে প্রথম যে সাবজেক্ট সেটি বসিয়ে দেবে, তাহলে কি হবে, নো আদার গার্ল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। আর যখন এটাকে সুপারলেটিভ করতে বলবে সেক্ষেত্রে তোমরা প্রথম যে সাবজেক্ট সাবজেক্টটি বসিয়ে দেবে, তাহলে শি ইজ, এটা দেন নেদার রয়েছে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র দিয়ে আনতে হবে, তারপরে ওয়াইজারের কম্পারেটিভ ফর্ম ওয়াইজেস্ট, সরি এর সুপারলেটিভ ফর্ম কি বসবে, ওয়াইজেস্ট, ডব্লিউ আই এস ই এস টি, ওয়াইজেস্ট, তারপরে আদারের পরের অংশটুকু কি আছে, গার্ল, তো শি ইজ দ্য ওয়াইজেস্ট গার্ল। তাহলে নিয়ম নাম্বার 2 শেষ হলো। নিয়ম নাম্বার 3, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ হবে, সুপারলেটিভ হবে না। নিয়ম নাম্বার 3 যেটা আছে, আই অ্যাম, শুধুমাত্র পজিটিভ পড়ে যাবে, টলার দেন ইউ,
দেখো আগে যে দুটো নিয়ম করিয়েছিলাম আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ করব, সেই দুটোর একটা দেন মোশাদা ছিল, একটা দেন এনিয়াদা ছিল। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দেন থাকবে, সেক্ষেত্রে কি করবে, প্রথমে দেনের পরে যে সাবজেক্ট থাকবে সেটি বসিয়ে দেবে পজিটিভে। তাহলে কি আছে, এখানে ইউ আছে, ইউর সঙ্গে একটা ভার্ব বসবে, তাহলে এখানে আর বসবে। আর একটা কথা মনে রাখবে অবশ্যই, বাক্য যদি হ্যাঁ বোধক হয় অ্যাফার্মেটিভ হলে নট বসবে, আর না বোধক হলে নট উঠে যাবে। অর্থাৎ বাক্যে নট থাকলে উঠে যাবে, আর না থাকলে আনতে হবে। এখানে নট নেই, তাহলে এখানে নট আনতে হচ্ছে, নট বসছে। তারপরে তোমরা অ্যাজ বসিয়ে দেবে, তারপরে যে কম্পারেটিভ ফর্ম থাকবে তার পজিটিভ ফর্ম বসবে, এখানে টল হবে, তারপরে অ্যাজ বসবে, তারপরে প্রথম যে সাবজেক্ট থাকবে সেটি বসে যাবে। এক কথায় শেষের সাবজেক্টটি বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে নট না থাকলে বসবে, আর থাকলে উঠে যাবে, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম, তারপরে আবারও অ্যাজ, তারপরে প্রথম যে সাবজেক্ট থাকবে সেটি বসবে। তাহলে নিয়ম নাম্বার 3 শেষ হলো। নিয়ম নাম্বার 4, হি ইজ নট as he is not less stupid than you। কখনো যদি দেখো নট লেস আর দেন বা নো লেস দেন থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, তাকে পজিটিভ করতে হলে কি করবে, বাক্যটি যেভাবে থাকে সেভাবে বসে যাবে, শুধুমাত্র নট লেসের জায়গায় একটা অ্যাজ বসবে, আর দেনের পরিবর্তে একটা অ্যাজ বসবে, আর যেভাবে আছে বাক্যটি বসিয়ে দেবে। তাহলে এখানে কি বসে, হি ইজ অ্যাজ স্টুপিড, হি ইজ অ্যাজ স্টুপিড অ্যাজ ইউ। নিয়ম নম্বর 4 শেষ হলো, অর্থাৎ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভের নিয়মটি শেষ হলো। আর আমাদের বাকি থাকলো পজিটিভ থেকে কি করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে হয়। কম্পারেটিভ করতে হয় তার নিয়মগুলো। নিয়ম নাম্বার 1, very few boys are as small as Ruby। যদি কখনো দেখো কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু হয়ে যায়, তাকে যদি সুপারলেটিভ এবং করতে বলে, সেক্ষেত্রে শেষে অবস্থিত সাবজেক্টটি প্রথমে লিখবে। তাহলে এখানে আছে রবি, রবি, রবির সাথে একটা ভার্ব বসবে, কি বসবে, ইজ। তারপরে যেহেতু এটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, তাহলে অন অফ দি আনতে হবে, অন অফ দি। তারপরে করবে কি, যে পজিটিভ ফর্ম তার সুপারলেটিভ ফর্মটা লিখবে পজিটিভের। তাহলে কি হবে, স্মলটা স্মলেস্ট হয়ে যাবে, SMALLEST, স্মলেস্ট বসবে। তারপরে ভেরি ফিউর পর থেকে সাহায্য হিসাবে আগে পর্যন্ত যে অংশটুকু থাকবে সেটি বসবে। এখানে কি আছে, শুধু বয়েজ আছে, তাহলে বয়েজটা বসে যাবে। তাহলে কি হবে, রবি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট বয়েজ। আর যদি এটাকে আমরা কম্পারেটিভ করি, সেক্ষেত্রে শেষে অবস্থিত সাবজেক্টটি প্রথম বসবে, সাবজেক্ট অনুযায়ী একটি ভার্ব আনবে, তাহলে রবি ইজ। এবার পজিটিভের সুপার কম্পারেটিভ ফর্ম, এখানে স্মলটা স্মলার হয়ে যাবে, স্মলার। এবার ভেরি ফিউ ছিল, সেহেতু দেন মোস্ট আদার আসবে, দেন মোস্ট আদার। তারপরে কি করবে, ভেরি ফিউর পর থেকে সাহায্য আগে পর্যন্ত যেটুকু থাকবে সেটুকু বলে যাবে। এখানে কি আছে, বয়েজ। তাহলে কি হবে, রবি ইজ স্মলার দেন মোস্ট আদার বয়েজ। তাহলে নিয়ম নাম্বার 1 শেষ হলো। নিয়ম নাম্বার 2, no other girl is as beautiful as she। কখনো যদি দেখো পজিটিভ ডিগ্রিটি নো আদার দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, সাবজেক্ট অনুযায়ী একটি ভার্ব, তাহলে she is।
তারপরে কি করবে, একটি দি আনতে হবে, তাহলে শি ইজ দি। এইবার পজিটিভের সুপারলেটিভ ফর্ম, তাহলে বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল, তাহলে মোস্ট বিউটিফুল। নো আদারের পর থেকে সাহায্য বিভাগের আগে পর্যন্ত অংশটুকু বলবে, তাহলে এখানে আছে গার্ল, তাহলে গার্ল বসছে, তাহলে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আর কম্পারেটিভ যদি করতে হয় সেক্ষেত্রে শেষে সাবজেক্টটি বসবে, সাবজেক্ট অনুযায়ী একটি ভার্ব বসবে, তাহলে শি ইজ, তারপরে যে পজিটিভ ফর্ম তার কম্পারেটিভ ফর্ম বসবে, তাহলে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। তাহলে শি ইজ মোর বিউটিফুল। এবার দেন এনি আদার আনতে হবে, কি আসবে, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে নো আদারের পর থেকে সাহায্য বিভাগের আগে পর্যন্ত অংশটুকু বসবে, তাহলে এখানে কি আছে, গার্ল। কি হবে, শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। তাহলে নিয়ম নাম্বার 3 শেষ হলো। এবার যে নিয়মটি করব 3 নাম্বার নিয়ম, এটা শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে না। লাস্ট নিয়ম, ডিগ্রি চেঞ্জের লাস্ট নিয়ম, নিয়ম নাম্বার 3, I am as good as you। যদি কখনো দেখো পজিটিভ ডিগ্রিটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে যদি কম্পারেটিভ করতে বলে সেক্ষেত্রে কি করবে, শেষে সাবজেক্টটি প্রথমে বসাবে, এখানে ইউ আগে বসবে, তারপরে ইউর সাথে একটা ভার্ব বসবে আর, তারপরে বাক্যটি হ্যাভ হতো বলে নট বসবে, এটা নট বসবে, আর নট থাকলে এখানে তাহলে উঠে যেত। তারপরে কি করবে, যে পজিটিভ ফর্ম থাকবে তার কম্পারেটিভ ফর্ম, এখানে কি আছে গুড, তাহলে বেটার হয়ে যাবে। তারপরে একটা দেন আনবে, তারপরে যে প্রথম সাবজেক্ট থাকবে সেটি বসিয়ে দেবে, এখানে কি আছে আই, তাহলে কি হবে, ইউ আর নট বেটার দেন আই। তাহলে ডিগ্রি চেঞ্জের নিয়ম এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় বাংলা।